WBSLST 11-12 শিক্ষক পদপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। যারা WBSSCর 11-12 শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সুপারিশপত্র অলরেডি পেয়ে গেছেন, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ঘোষণা করা হয়েছে। বলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কবে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, কোথায় হচ্ছে সেই ভেরিফিকেশন এবং আপনাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে। তাহলে প্রথমেই দেখে নেব যেটা পর্ষদের নোটিশ এসছে সেই ওয়াইজ ভেরিফিকেশন করা হবে 3 জুলাই, 7 জুলাই এবং 8 জুলাই, অর্থাৎ 3রা জুলাই, 7ই জুলাই এবং 8ই জুলাই এই 3 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সকাল 11টা থেকে। কোথায় হবে? হবে হচ্ছে ডিরোজিও ভবন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ডিরোজিও ভবন আছে সল্টলেকে, সেখানেই হচ্ছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেস। এবার চলে আসি যে আপনাদেরকে কি কি সাথে নিয়ে যেতে হচ্ছে। প্রথমেই দেখে নেব সব নথির মূল কপি অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস লাগছে এবং তার সাথে এক সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগছে, অর্থাৎ আপনাদের যা যা ডকুমেন্টস আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অ্যান্ড অল সেগুলো আপনাদের ক্যারি করতে হচ্ছে। তার সাথে আপনাদেরকে এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে, যেটা অবশ্যই ব্লু বল পেন দিয়ে কিন্তু নিজেদের সেলফ অ্যাটেস্টেড সাইন করে নিয়ে যেতে হচ্ছে। এরপরে দেখে নেব আর কি কি লাগছে। প্রথমেই যেটা আছে যে পিভিআর রোল, অর্থাৎ যেটা পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের 3টে হার্ড কপি লাগছে এবং সেখানে অবশ্যই যেটা মেনশন করে দেওয়া হয়েছে যে যে কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে কিন্তু সেটা সাইন করাতে হবে, সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে 3 কপি। সেখানেও কিন্তু আপনাদের নিজেদের বল পেন দিয়ে, ব্লু বল পেন দিয়ে আপনাদের নিয়ে যেতে হচ্ছে। এর সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীদের প্রেজেন্ট অ্যাড্রেসের কলামে পশ্চিমবঙ্গের স্থানীয় ঠিকানা, অর্থাৎ আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় সেক্ষেত্রে আপনারা যেখানে ওয়েস্ট বেঙ্গলে থাকছেন সেটার কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে হচ্ছে। এরপরে যেটা মেন সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যেটা আপনারা এক্সামের সময় পেয়েছিলেন অ্যাডমিট কার্ড, সেটা আপনাদের ক্যারি করতে হচ্ছে। এরপরে হচ্ছে রেকমেন্ডেশন লেটার, যেটা WBSSC দ্বারা ইস্যু করা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, সেটা আপনাদের নিতে হচ্ছে। এরপরে আসছে আইডি প্রুফ, অর্থাৎ ছবি সহ যে কোনো পরিচয়পত্র, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা পাসপোর্টও হতে পারে। এরপরে আপনারা যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে আপনাদের বা EWS ক্যাটাগরি থেকে আপনারা বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেটা কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তারা প্রতিবন্ধী প্রার্থী হিসাবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটাও নিয়ে যেতে হচ্ছে। এর সাথে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, অর্থাৎ 2টো রঙিন পাসপোর্ট সাইজ ফটো, যেটা রেকমেন্ডেশন লেটারে যে ছবিটা ছিল সেই ছবিটাই কিন্তু আরো 2 কপি আপনাদের নিয়ে যেতে হচ্ছে। এরপরে এজ প্রুফ, অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো আপনার সমতুল্য সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন যে ভেরিফিকেশন হবে সেটার জন্য আপনার সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রি, অর্থাৎ আপনারা যেহেতু 11-12 লেভেলে আছেন তাই জন্য পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট এবং পাস সার্টিফিকেট যেটা আছে, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু লাগছে, দুটোই নিয়ে যেতে হবে। এরপরে বিএড এর ডিগ্রির মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট যেটা পেয়েছেন সেটাও নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ আপনাদের পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স লেভেলের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটাও লাগছে এবং বিএড এর যে মার্কশিট এবং সার্টিফিকেট সে দুটোই লাগছে। এর সাথে যেটা লাগছে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আর এফিডেভিট। তো আপনাদের বিবাহিত মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা অনুমোদিত বিয়ের সার্টিফিকেট বা এফিডেভিট নিয়ে যেতে হচ্ছে, তাহলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা লাগছে। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষায় পাশ করেছেন আপনারা তাদের ক্ষেত্রে কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট লাগছে। তাহলে এইগুলো ছিল যে ডকুমেন্টসগুলো আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেইখানে এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হচ্ছে। এর সাথে আপনাদের জানিয়ে রাখি যে নোটিশটি করা হয়েছে সেখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে যদি আপনারা যেদিন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পড়বে সেই দিন যদি আপনারা উপস্থিত না হতে পারেন, যেখানে বলা হয়েছে সেই স্থানে যদি আপনারা উপস্থিত না হতে পারেন সেখানে, বা যদি আপনারা সম্পূর্ণ নথিপত্র যা যা চাওয়া হয়েছে সেগুলো যদি আপনাদের সাথে ব্যর্থ হন, অর্থাৎ আপনাদের যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তী ভেরিফিকেশনের তারিখ দেওয়া হবে। এবং
এখানে বলে দেওয়া রয়েছে যে পিভিআর ফর্ম এবং স্পেসিমেন কপি ডাউনলোড করতে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাহলে অবশেষে যে ভেরিফিকেশন প্রসেসটা আটকে ছিল সেটা কিন্তু আবার শুরু হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এসএলএসটির 11-12 এর প্রসেসটা শেষ হওয়ার পরপরই আবার 9-10 এরটাও শুরু হয়ে যাবে এবং তারপরে পরের এসএলএসটিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনাদের যদি এই রিলেটেড আর কোনো রকমের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানান এবং এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।